কিরে কাল নাগিন, তুই এখানে কি করিস? যে বালি করি, তোর কোনো সমস্যা? শালি, দিলি তো সকাল সকাল ছাদটা নষ্ট করে। কতবার করে কাল রাতে ভাবছিলাম আজকে বন্ধুর বিয়েতে একটা মেয়ে পটাবো, তার হলো না। আরে বেটা টিউবলাইট, তোর সাথে প্রেম করবে মেয়েরা হইছে? হ্যাঁ, দেখ, মাথাটা গরম করাবি না। 2 বছর অনেক জ্বালিয়েছিস শালি, সারাক্ষণ তোর টর্চার সহ্য করেছি শালি। ঠিক মতো হাগু করতেও দিসনি। ওই সময়ে তোর সাথে কথা বলিয়েছিলি, খাইতে বাবু, হাঁকতে বাবু, বাইরে যেতে বাবু, রাস্তায় বাবু, ওইটা খাবো, ওইটা নিব, ওইটা অনেক ভালো, ওইটা নিব কেন রে, আমাকে কেন সব কিনে দেওয়া লেগেছিল শালি। তোর বাপ কি ফকিরনি নাকি? টাকা দিত না তোকে? কি তুই আমার বাপের ফকিন্নে বলিস? টিউবলাইটের বাচ্চা, আমার মতো এত সুন্দরী মেয়ে যে তোর সাথে প্রেম করেছে, তোর 14 গোষ্ঠীর 7 জনের ভাগ্যশালা। এই সেরি, এই 5 ইঞ্চি মেকআপ করে নিজেকে বিশ্বসুন্দরী মনে করিস না শালি। তোর কপালে বুড়া টাকলা জুটবে, তাছাড়া তোরে কেউ বিয়ে করবে না দেখিস। আমার এই ফেস দেখেছিস বেটা টিউবলাইট? এটা দেখে তোর কি মনে হয় আমি মেকআপ করেছি? আর কি জানি বললি, আমার কপালে পুরো টাকলা চড়বে? অলরেডি এই বিয়ের বাড়িতে 10 জন পড়ে গেছে, ওরা তোর মতো স্যাটার বলো না। আমার কপালে বুড়ো চড়বে, তোর কপালে মেয়ে নাই। রাস্তার পাগড়ি তোকে দেখে থুতু ফালাবে। কি, আমার কপালে মেয়ে নেই শালি? এই বিয়ের বাড়িতে তোকে মেয়ে পটায় দেখাবো দেখিস শালি। তোর মতন ময়দা সুন্দরী হবে না সে। যা ভাগ এখান থেকে শালি। যা ভাগ বেটা টিউবলাইট হাইকেন। যা শালি বুট কালাই, 2টা বছর জ্বালাইছিস না, তোরে আমি ওর প্রতিশোধ আমি নিবই। এই ভূত কালে কার কস তুই, শালা ফকিন্নি? তোরে বলি তোরে। তোরে আজকে আমি। আয় শালি আয়, আজকে তোরে আমি এই হাতে শার্ট পেঁচাতে লাগলাম, তার আগে হাতে থুতু দেই, তাছাড়া মায়েরগুলো সারবে না। যেই মারামারি করতে যাব অমনি আমার বন্ধুরা সবাই আমাকে আটকালো, আর বৃষ্টির বান্ধবীরা ওকে। যোগল, এটা বিয়ে বাড়ি, এখানেও তোরা ঝগড়া করবি? আরে ওই শালি, আমারে 2 বছর অনেক জ্বালিয়েছিস, আবার আমাকে বলে আমার কপালে নাকি রাস্তার মেয়েও জুটবে না। শালি ময়দা সুন্দরী। এই ময়দা সুন্দরী কাকে বলিস বাটা টিউবলাইট? ওই তোরা ছাড়, ওকে আজ উচিত শিক্ষা দেব। এই বৃষ্টি, থাম না, এটা বিয়ে বাড়ি, এখানেও তোরা? ভাইয়া, আপনারা যান, আর তুইও চল। চল তো এখান থেকে। ওখান থেকে চলে আসলাম, শালি মেজাজটাই খারাপ করে দিল। ভাবছিলাম একটা প্রেম করব, কাল নাগিনীর মুখ দেখে সব শেষ হয়ে গেল। যা, চল তো একটু ছাদে যাবো রে। তুই কি পাগল হয়েছিস শুভ? জানতে পারলে তাহলে কত কাজ দিয়েছে আমাদের বাসা সাজাতে হবে। চল। ওকে চল তাহলে। বাসা সাজাতে সাজাতে আপনাদের পরিচয়টা দিয়ে নেই। আমি যুগল, এবার অনার্স 2য় বর্ষে পড়ি। বাবা মার একমাত্র আদরের সন্তান। বাবা বিজনেসম্যান, মা গৃহিণী। একটু আগে যার সাথে ঝগড়া হলো ও আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড বললে ভুল, ও আমার এক্স গার্লফ্রেন্ড। গত 2 বছর আমাদের রিলেশন ছিল। 7 দিন আগে ভুল বোঝাবুঝি হয়ে ব্রেকআপ হয়েছে, সেই থেকেই এই ঝগড়া। অসম্ভব সুন্দর দেখতে। বাবা বিজনেসম্যান, ছোট একটা বোন আছে, মা শিক্ষিকা। আজ আমার বন্ধু শুভ বিয়ে রিলেশন করে, আমরা সেম ইয়ারে পড়ি। ওর বউ আর বৃষ্টি ভালো বন্ধু, আর আমি শুভর। আমরা একসাথে পড়তাম, ঘুরতাম, আর কি ফ্রেন্ড সার্কেল ছিল। পরে সব আস্তে আস্তে জানতে পারবেন। সকাল থেকে দুপুর পর্যন্ত সারাটা বাড়ি সাজালাম 3 জন মিলে। এর মধ্যে কাল নাগিনীর সাথে দেখা হয়নি। আজকে গায়ে হলুদ, মেয়ের সমাহার, কাকে ছেড়ে কাকে। দোস্ত, আমার ওই লালডা। দোষ আমার ওই কালাটা। আর আমার লাল কালা দুটোই। পুরো বাড়িটা হলুদ, লাল নীল কালা পরিদের ভিড়। শালা এত মেয়ে থাকতে কেমনে যে ওই কাল নাগিনীর সাথে দেখা হয়েছিল। পুরো 2টা বছর আমার তেজপাতা করে দিয়েছি। কোন হালাত পুচ্ছে ওর লগে আমার প্রেমটা লাগাই দিছিল। কিরে, তুই আবার অমন করে আমার দিকে তাকিয়ে আসুস কেন? এই মালটার আবার কি হলো? শালা পুরো 6 মাস ওর পিছনে ঘুরছিস, খাওয়া নাই গোসল নাই সব কিছু বাদে আমাকে পিছনে নিয়ে ঘুরতি বডিগার্ডের মতো, আর এখন আমারই দোষ দিচ্ছিস না তোরে আমি। আচ্ছা দোস্ত, থাম, রাগস না, আমার ভুল হয়েছে। কত মেয়ে দেখছিস, আজ 3 জন 3টারে পটাবো। চল মেয়ে দেখি। দোস্ত, আমার ওই লালডা। ওই আমার ওই কালাটা।
আর লাল কালো দুইটাই আমার। এর মধ্যে দেখি শুভর কাছে একটা মেয়ে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। দোস্ত পাইছি, ওয়াও। কি পাইছস? ক্রাশ খাইছি রে, তোদের নতুন ভাবি পাইছি। আয় তোরা। আমি গেলাম। আমি একটু দূরে ছিলাম, তাই ওখানে যেতেই মেয়েটা নেই। শুভ, এই শুভ, এখানে যে একটা মেয়ে দাঁড়িয়েছিল, ওই মেয়েটা কোথায় গেল? আসতে বল শালা, মনে হয় আমার বিয়েটাই হতে দিবি না। আমি কি মেয়ে দেখে বেড়াচ্ছি? এখানে তো অনেক মেয়ে কথা বললো, তুই কোনটার কথা বলছিস? দেখ বেটা, আমি খুঁজছি, দাঁড়া। কোথায় গেল? এখানেই তো ছিল। ভূত নাকি? দেখতে দেখতে নাই হয়ে গেল। ওই তো পাইছি। যে করি হোক একে পটিয়ে কাল নাগিনকে দেখিয়ে দিব। ইস, কি সুন্দর করে হাসছে। এই তাকাইছে, হাই, হাত তুলে ইশারা দিয়ে। ওয়াও, সুন্দর একটা হাসি দিল। ওর পিছনে পিছনে সারাদিন কাটিয়ে দিলাম। মেয়েটা প্রায় পটে গিয়েছে। আমি একটু সাইডে দাঁড়িয়ে আছি। ওই সময় পিছন থেকে হঠাৎ টিউবলাইট। আমি পিছনে তাকিয়ে, কি হয়েছে রে শালি? দিলি তো রোমান্টিক মুডটা নষ্ট করে। তোর মোড়ের গোষ্ঠী গিলাই আমার বোনের পিছে ঘুরঘুর করছিস কেন বল? এ, তোর বোন কি কারিনা কাপুরের ছোট বোন যে ওর পিছনে আমার ঘোরা লাগবে? তোকে দেখেই বোঝা যায় তোর বোনেরা কত সুন্দর হবে। আর তুই সামনে থেকে শর্ত, ইঁদুর পচা গন্ধ লাগতেছে। ওয়াথু। আরে বেটা, দিলাম এক পায়ে লাথি। ও মারে, লাথি মারলি কেন রে? প্রথমত আমার বোনের পিছে ঘুরঘুর করছিস, আর দ্বিতীয়ত আমার পারফিউমকে ইঁদুর পচা গন্ধ বলছিস। আর বলবি তো, তোর মতো ফকিন্নি এত দামি পারফিউম কখনো দেখে নাই। ঠাস, শালি 2টা বছর জ্বালিয়ে মারছিস, পকেট ফাঁকা করে ফেলেছিস। আমার পারফিউম না, শুধু নিচেরও কাপড় আমি কিনে দিছি। মনে করে দেখ, সর সামনে থেকে। গালে হাত দিয়ে দাঁড়িয়ে এর প্রতিশোধ আমি নেব রে লুচ্চা খবিস। তোকে আমি না, পরে দেখাবো মজা। আয়সার সাথে লেগেছিস তুই। কিরে, কই ছিলে এতক্ষণ? চল, বের ওখানে যাব। সবাই খেতে বসেছে, আপ্যায়ন আপ্যায়ন করতে হবে, চল। চল। চল, সবাইকে আপ্যায়ন করতে লাগলাম। কি, ওই মেয়েটা আসে না কেন? কি, এভাবে কি খুঁজছিস? ওই মেয়েটা এখনো আসছে না? ওই তো আসছে, ওই তো আসছে রে। একই সাথে আবার আসা কেন? এই শালি কি আমার পিছন ছাড়বে না নাকি? আয়, শুধু দেখ কি করি। মেয়েটা কাছে আসতেই দিলাম চোখ টিপ মেরে। মেয়েটা আহ, আমি সবাই একসাথে খেতে বসলো। আমি পানি দিতে ইচ্ছে করে দিলাম গায়ে ঢেলে। ও সরি, আমি বুঝতে পারিনি। ওই স্যামরা, তোরে আমি ইচ্ছে করে পানি দিয়ে সরি বলছিস? হ্যাঁ, আরে কি বলছেন? আমি কেন আপনাকে পানি দিতে যাব? না হলে টাকা দিব কেমনে? দরজার নিচ দিয়ে দে, গেট খুলে তো টাকা দিবি। গেট খুলে তো টাকা দিবি না কাল নাগিন? একদিন আমার 3000 টাকা খেয়েছিস, সবগুলো মুটকি বান্ধবীকে নিয়ে গিয়েছিলি। সব টাকা তুলবো এখন আমি। টাকা নিয়ে গেট খুলেই দে ভৌদর। ওই কুত্তার তারা, তোকে আমি ছাড়বো না, দেখে নিস। টাকাটা নিয়ে ভৌদরে বন্ধুদের ওখানে চলে আসলাম। আরে বেটা, সাদিকি দৌড়াচ্ছি, দেখ টাকা মেরেছি। শালি 2 বছর জীবনটা তেনা তেনা করছে আমার। কেবল তো 2000 নিলাম। কড়াই গন্ডায় সব উসুল করে নিব। তুই কি সব খাতায় নোট করে রেখেছিস যে 2 বছরে কতটা খরচ হয়েছে? হ্যাঁ, কি যে বলিস, মোট 35,405 টাকা হয়েছে। সব বের করব, এমনকি 5 টাকাও ছাড়বো না আমি। তুই তো ওকে খুব ভালোবাসতি, তাহলে কেন এমন করছিস? আরে বেটা, আর কিছুদিন প্রেম করলে পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি হওয়া লাগতো। নিচের জাঙ্গিয়া বিক্রি করে ওর সাথে কথা বলা লাগতো। রাত 1টায় বাবু খাইছো, ভোর 4টায় বাবু হাঁকছো। শালি পরও টর্চার করছে। ওর বাবু ডাকের কারণে এখন আমি দিন দিন বাবু হয়ে যাচ্ছি। ও তাহলে একটা পার্টি দিবি মামা। সারা টাকা দেখলে কি পার্টির কথা মনে পড়ে? যাই হোক, বিয়ের অনুষ্ঠান শেষে রাতে সবাই মিলে ড্যান্স দিচ্ছে। এক এক করে যারা পারে সবাই দিচ্ছে, আর আমরা হাতে তালি দিচ্ছি। এবার ডান্স দিবে আশা। সবাই তো হই দিয়ে উঠলো, আশা আসবে না। তবুও সবাই ওকে জোর করে নিয়ে আসলো। ওই মীরা, কেন খামাকা আমার নামটা বলতে গেলি? কি গানের সাথে নাচবো বলতো? এই কথাটা শুনে, আচ্ছা রাশেদ, কেউ যদি নাচ না পারে তাহলে কেন খামোখা আমাদের বসিয়ে রাখতিছে? বুঝতেছি না। আমাদের সময়ের দাম আছে, ওকে? মীরা, ওকে থামতে বল, না হলে ওকে কিন্তু আজ আমি জুতা পিটা করবো। আরে তুই রাগছিস কেন? ও তো আর তোকে বলেনি। এখানে প্লিজ আর রাগিস না। ও, আর কতক্ষণ বসে থাকবো? আরে কাল নাগিনীর সাথে নাগিন নাগিন গানটা ভালো মানাবে, ওইটা দে। তবে রে,
আমার দিকে আসছে কাল নাগিনী কাকে বলি তুই? আমি তো কাউকে উদ্দেশ্য করে বলিনি। তোর এত জলে কেন রে? তুই আমাকে বলছিস? শোন পলাশ, ভালো হয়ে যা। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, নয়তো তোর খবর করে দিব। আমি কিছু বললে তোর কেন জলে শালি? যা ভাগ। রাতে বিয়ের অনুষ্ঠান শেষ করে সবাই মিলে চলে আসলাম, যে যার বাসার মতো চলে গেলাম। এসেই ঘুম দিলাম। আর অন্যদিকে বাসায় গিয়ে ভাবছে কিভাবে পলাশকে টাইট দেওয়া যায়। ওকে আমি ছাড়বো না। আপু, তুমি কি কিছু ভাবছো? হুম, কি ভাবছো আপু, আমাকে একটু বলো না। সেটা তো না জানলেও চলবে। আচ্ছা আপু, পলাশ ভাইয়ের সাথে কি তোমার কিছু হয়েছে? এত সুন্দর একটা সম্পর্ক এখন ঝগড়াতে পরিণত হয়েছে। এই তুই চুপ থাক শালা, একটা লুচ্চা লাফাঙ্গা বাদর, ওরে আমি ছাড়বো না। কথায় কথায় আমাকে খোঁটা দেয়। আপু, পলাশ ভাইয়া কিন্তু অনেক ভালো ছেলে, তুমি ওনাকে ভুল বুঝতেছো। এই তুই বেশি বুঝোস, আর একবার ওর ওকালতি করলে তোকে আমি বালিশ চাপা দিয়ে মেরে ফেলবো একদম। কাল কলেজে আগে যাই, লুচ্চার আমি এমন ব্যবস্থা করব। আমি সকালে মায়ের ডাকে ঘুম থেকে উঠলাম। যদিও উঠতে চাইনি, এই 2 দিন অনেক লাফালাফি করছি, তাই আলসামু লাগছিল। কিরে, 1 ঘন্টা আগে ডাকছি তোরে, আর তুই এখনো ঘুমিয়ে আছস? উঠ বলছি, জমিদার হয়েছিস না? আহ মা, যাও তো, ঘুমাতে দাও। তবে রে জমিদারের বেটা বলি, কান ধরে টানতে রাখলাম। ও মা, লাগছে তো, কানটা ছিঁড়ে গেল রে বাবা। উঠ, তাড়াতাড়ি উঠ বলছি। ও মা, পায়ে পড়ি তোমার। উঠছি উঠছি, ছেড়ে দিয়ে চলে গেল। ব্রাশ করে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে রুমে এসে ফোন টিপতে লাগলাম। আজ কলেজে যাব না, ভালো লাগছে না তাই। এর মধ্যে মিশুর ফোন। হ্যাঁ বলো। কই তুই? মামা আমি তো বাসায়। কেন কলেজে আসবি না? মামা আমি তো বাসায়। দোস্ত, একটা ইমার্জেন্সি কাজ আছে, আয় না প্লিজ, রাশেদা আসতেছে। কি কাজ বল? আসলেই বুঝবি। ওকে আসছি, থাক। রেডি হয়ে বাইরে এসে কলেজের দিকে রওনা দিলাম। কলেজ গেটে মিশু আর রাশেদ বসে আছে। কি ব্যাপার, দুজন একসাথে? কি হয়েছে বলো? আমি বলতে পারবো না, আমার লজ্জা লাগতেছে। শালা ভেটকি বাদে বলে ফেল না। আমি বলছি, ও একটা মেয়েকে পছন্দ করে, ওকে প্রপোজ করবে কিন্তু পারছে না, তাই তোকে গিয়ে বলতে হবে। কি শালা, তুই করবি প্রেম? আমি কেন বলতে যাব? তুই গিয়ে বল। আমি পারবো না। দোস্ত, তোর পায়ে পড়ি, এই একটা কাজ করে দে, না হলে আমি কিন্তু ওই 5 তলায় গিয়ে লাফ দিয়ে মরে যাব। গেছে, এই শালা গেছে, এখনই জীবন দিয়ে দিচ্ছে। যখন প্রেম হবে তখন তো মাইয়ার আঁচল ধরে থাকবে, কথা না বললে ঘুমের ওষুধ খেয়ে মরে থাকবে। দোস্ত, ওই দেখ আশা আসতেছে। আমি কলেজ গেটে তাকিয়ে দেখি মীরা আর ও একসাথে আসতেছে। অনেক সুন্দর লাগতেছে ওরে। হলুদ শাড়ি পরছে, চুলগুলো পিছনে হাঁটছে আর নড়তিছে। হালকা বাতাসের সামনে চুলগুলো উপরে উঠছে আর হাত দিয়ে ঠিক করছে। ঠোঁটে গোলাপি লিপস্টিক, হাতে চুড়ি, সব মিলিয়ে ওয়াও। না না, ওর প্রতি আর পাগল হওয়া যাবে না। ওহ মীরা, আমার কিন্তু রাগ উঠছে। কেন? দেখিস না সামনে টিউবলাইট, দাঁড়িয়ে সামনে মনে হচ্ছে জুতা খুলে চড় মারি। দোস্ত প্লিজ বাদ দে না, চল, ওর সাথে কোনো কথা বলবি না। ওর আমার পাশ দিয়ে যেই যাবে পচা ময়দার গন্ধ লাগতেছে রে। এমন পচা গন্ধ নিয়ে মানুষজন যে কেমনে কলেজে আসে, ওয়াক, থু থু। মীরা, আমি আর থাকতে পারতাম না, আমার কাছে এসে এই কাকুকে দেখে দেখে থুতু ফেললি। জি, আমাকে বলছেন আপনি? এই তুই আমাকে দেখে থুতু ফেললি কেন? জি, আমাকে বলছেন আপনি? এখানে তো তুই ছাড়া আমি আর অন্য কারোর দিকে তাকিয়ে কথা বলছি না, থুতু ফেললি কেন বল? এই কেড়ে তুই, কপাল ভালো তোর, মুখের উপরে থুতু ফেলিনি। এই চল তো, এখানে পচাবাসি খাবার, নর্দমার গন্ধ লাগতেছে, ইস থাকা যাচ্ছে না। এই বেটা টিউবলাইট, দেখ আমার রাগ তুলবি, পড়িস না তো। একটা মেয়ের পটাতে তাই আমাকে নতুন করে পটানো ধান্দা না? ওরে আইসে রে বিশ্ব সুন্দরী, ওকে আমার পটাতে হবে। সরে যা তুই, তোর মতো কালনাগিনীর মুখ সকাল সকাল দেখেই মুডটা নষ্ট হয়ে গেল। না জানি আরও কপালে কি আছে। কি বললি টিউবলাইট? বলেই রাগি চোখ করে আমার শার্টের কলার ধরলো আর একটা ঘুষি তুলছে। ছাড় বলছি, নয়তো কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। ছাড়বো না, দেখি তুই কি করতে পারিস। দেখ, আমি মেয়েদের সম্মান করি, এই জন্য এখন কিছু বলছি না। ছাড় বলছি, নয়তো কিন্তু কামড় দিব এখন। দে না কামড়, দেখ আমিও এমন জায়গায় লাথি দেবো জীবনে বাবা ডাক শুনতে পারবি না শালা। শর্ত তুই এখান থেকে
গন্ধ লাগতেছে আমার, বমি আসলো। তোর গায়ের উপরে কিন্তু বমি করে দিব। এক। ভালো হয়ে যা পলাশ, নয়তো কিন্তু তোর কপালে খারাপ আছে। আশা, চল না, ক্লাসে যেতে হবে, সময় হয়ে গেছে তো। কেন যে তোরা এত ঝগড়া ভাল লাগে না আর। চল। কিছু দূর চলে গেল। এই কালনাগিনী, একটু আগে বললি না যে আমি তোকে চিনি রে? খুব ভালো করে চিনি, তুই আমার এক্স। হা হা হা। তোরে আজকে আমি একটা লাঠি নিয়ে দৌড়ে গেলাম। এই চল চল, দৌড়ানি দে, নয়তো কপালে শনি আছে, পালা। দিলাম দৌড়ানি। অনেক দূরে যাওয়ার পর আম গাছের নিচে 3 জন দাঁড়িয়ে গেলাম। পিছনে তাকিয়ে দেখি নেই। যাক বাবা, বাঁচা গেল। হাঁপাতে হাঁপাতে বললাম, ঝগড়া করলি তুই আর দৌড়ানি খাওয়াইলি আমাদের। চুপ করে বস তো, একটু রেস্ট নে। কোথায় কোথায়? ওগো কও সুন্দরী আমার বউটা। আহ, দিব এক লাথি। এই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা বাদ দে। শালা প্রেম না হতেই বউ করে ফেলতিছে, কিছুক্ষণ পর বাসরাত করে ফেলবে। চল, মেয়েকে গিয়ে প্রপোজ করবি। আমি পারবো না, আমার বদলে তুই করে দে না দোস্ত। রাশেদ, এ শালা কি আসলে ছেলে নাকি দ্বিতীয় প্রজাতি? দেখ, আমাকে রাগাবি না কিন্তু। আচ্ছা, রাখতে হবে না, সাথে চল আমার। ফুল এনেছিস কি? এই নে ফুল একটা, গোলাপ হাতে ধরিয়ে। চল আমার সাথে। না, আমি যাব না, আমার খুব লজ্জা লাগে রে। ওরে লজ্জাবতী আপুরে। আপু মানে? যে নিজের কথা সাহস করে বলতে পারে না, সে আপু ছাড়া আর কি হবে। থাক, তোদের কারো যেতে হবে না, আমি একাই যাচ্ছি। ওই মেয়ে আর একটা মেয়ে দুজনে গল্প করছে। আমি ওনাদের কাছে গিয়ে মেয়েটাকে ডাকলাম। জি, আপনি কি কিছু বললেন? জি, আমি আপনাকে একটা কথা বলার জন্য ডাকলাম। হ্যাঁ, বলেন। আমি পিছন থেকে ফুলটা বের করে আসলে আমি অমনি পিছন থেকে। ছি বাবু, তুমি এত চরিত্রহীন লম্পট হয়ে গেছো। আমার সাথে প্রেম করছো, আবার অন্য একটা মেয়েকে প্রপোজ করতে এসেছো। ছি। এই তুই এখানে কি করিস? যা এখান থেকে শালি। তুমি আমার সাথে এতদিন প্রেমের অভিনয় করেছো। উফ, তোমার সন্তান আমার পেটে, আর তুমি এখন অন্য একটা মেয়েকে ভালোবাসো। তুমি আমাকে মেরে ফেলো। আমার সন্তান তোর পেটে বলে? জি, এত দেখি মহাঝামেলা বেঁধে গেল। কি করতে আসলাম, কি হয়ে গেল? আপু, তুমি এই প্লে বয়ের সাথে প্রেম করো না, এ তোমাকেও ধোকা দিবে। আমি আর কারো জীবন নষ্ট হতে দিব না। রেগে গিয়ে এই তোর অভিনয় আমি ছাড়াচ্ছি, দাঁড়া। এই ছেলে, এদিকে তাকাও। আমার দিকে তাকাতেই ঠাস। বেয়াদব ছেলে, এমন একটা সুন্দর মেয়ের জীবন নষ্ট করে মজা না হচ্ছে না? তোকে তো জেলের ভাত খাওয়ানো উচিত। তুই জানিস আমার বাবা এই এলাকার থানার ওসি। তোকে আমি এমন হাল করব, দাঁড়া। আবাল হয়ে তাকিয়ে, ওমা আমারে বাঁচিয়ে নাও। এবারের মতো শালা ওসির মেয়েকে পছন্দ করতে হলো, আর কাউকে পেলি না। পিছনে ওদের দিকে তাকিয়ে তোকে আমি পরে দেখতেছি শালা। দাঁড়া, এখান থেকে আগে বেঁচে নেই। মিশু আর রাশেদ আমায় দেখে আমি হাস হেসে নে। দেখেন, ও যা বলছে সব মিথ্যা, ওর সাথে আমার কোনো রিলেশন ছিল না। কি? আমি মিথ্যা বলছি? এই দেখো আপু, আমাদের দুজনের পিক। ও মা, এ তো দেখে পুরনো সব পিক বের করে দেখাইছে। কি এগুলো তাহলে? আমি আর না দাঁড়িয়ে দিলাম এক দৌড়। আর জীবনেও ওই মেয়ের সাথে দেখা না হয় বাবা। এক দৌড়ে এসে ক্লাসরুমে বসে গেলাম। ধন্যবাদ আপু, আপনি আমার অনেক উপকার করলেন। আরে না, ছি, কি বল। এসব ছেলেদেরকে এভাবে টাইট করতে হয়। মানে? আমি তো ছেলেটাকে বই দেখানোর জন্য বলেছি। আমার বাবা ওসি, এখন আর তোমার কোনো সমস্যা হবে না। তোমার নাম কি? আর তোমাকে তো আজই প্রথম দেখলাম কলেজে। আমার নাম তুলি। আমি এর আগে কলেজে আসি নাই, প্রথম বছর পরীক্ষা দিতে এসেছিলাম শুধু। আসলে বাসা এখান থেকে অনেক দূর তো, কিন্তু এখন রেগুলার আসবো। বাসা পেয়েছি কাছে। ও সত্যি? তাহলে ফ্রেন্ড। ওকে, কিন্তু ওই ছেলেটা কি? ওটা আমার এক্স। হ্যান্ডসাম আছে কিন্তু অনেক, দেখতে অনেক কিউট। কি? ও দেখতে সুন্দর হলে হবে কি? আজ তো একটা পেন মেন্টাল, একটা পুরো টিপলাইট। ওর থেকে কেউ সুন্দর ছেলে প্রপোজ করেছিল, তাদের পা দিয়ে লাথি মেরে ফেলে দিয়ে। কেন যে এর মতো একটা খবিশের সাথে প্রেম করেছিলে? ওহ, এখন আমারই রাগ হচ্ছে। ওকে আমি ছাড়বো না। সমস্যা নাই, আমি আছি তোমার সাথে। ওকে, টাইট করতে হবে। ওকে, চল ক্লাসে যাই। মামা, তুই এটা করতে পারলি আমার সাথে? এদিকে আয়, কাছে আয় একটু। যেই কাছে এসেছে মাথাটা বলের নিচে নিয়ে কিল মারতে মারতে, শালা মেয়ে পাসনি, ওসির মেয়েকে পছন্দ করতে গেছিস। তোর জন্য আমি থাপ্পড় খেয়েছি। আজ পর্যন্ত কেউ আমার গায়ে
হাত দিতে পারে নাই। ও মা গো বাঁচাও, ও মা গো বাঁচাও। থাম থাম পলাশ থাম, আর মারিস না, মরে যাবে তো। ছেড়ে দিল, যা। আচ্ছা ঘটনা কি বলতো? ও তোকে থাপ্পড় কেন মারলো? আরে ওই আশা এসেই তো সব ঝামেলা পাকাইছে। ফুলটা বের করে মিশুর কথা বলতে যাব, অমনি আশা এসে প্রেমের কথা বলেছে। আবার বলছে ওর পেটে নাকি আমার বাচ্চা। কি মামা, সত্যি নাকি? মিষ্টি খাওয়া? এই বেটা সত্যি কেন হতে যাবে? ওর সাথে কি আমার তেমন কিছু হয়েছে নাকি? বস চুপচাপ, ক্লাস শুরু হবে। তিনজন একসাথে বসে আছি, অমনি রুমের দরজায় চোখ পড়তেই আশা আর ওই মেয়েটি একসাথে আসছে। ও মাই গড, মার গয়া। আমি এবার এই বলে ব্যাগের নিচে মাথা ঢুকিয়ে দিলাম যেন দেখতে না পারে। চল পিছনে গিয়ে বসি। কেন, সামনে তো ফাঁকা আছে। আরে দেখছো না, ওই টিউবলাইট পিছনে ব্যাগের নিচে মাথা ঢুকিয়ে আছে তোমার ভয়ে। চলো একটু মজা নেওয়া যাক। কিরে এমন করে লেজ গুটিয়ে গেলি কেন? কি হয়েছে? বেশি কথা বলিস না, সামনের দিকে তাকিয়ে দেখ। মিশু আমার সাইডে, তার সাইডে রাশেদ আসছে। তার সাইডে রাশেদ বসেছে, সামনে তাকাতেই ইহ, ও মা বলে হাত দিয়ে মুখটা লুকিয়ে ফেললো। পলাশ এই দিকেই তো আসছে, আজ মনে হয় আমাদের বাঁচন নেই রে। কি রে, ওইদিকে কোথায় যাস? বস এখানে। না পিছনে বসবো, তুই থাক এখানে। তুলি চল। আমাদের কাছে এসে কি ব্যাপার, এমন করে মুখ লুকিয়ে আছেন কেন? এই মিশু, কোন আপু যেন তোকে ডাকছে। চোখ থেকে চশমাটা খুলে টেবিলে রেখে, জি আমাকে বলছেন আপু, আপনারা কে? ওই বেটা চিনিস না, পলাশের চামচা। চশমা পরে দেখ। চশমা পরে? আরে তুলি, তুমি কি বলবে? এটা কে? একে মাথা ধরে বললো। আর তোমরা দুজন অন্য কোথায় গিয়ে বসো, আমরা পলাশের সাথে বসবো। এই যে পলাশ বাবু। মাথাটা তুলে হাই, কেমন আছেন আপনারা? আমরা কি আপনার এখানে বসতে পারি? হ্যাঁ শিওর, কেন নয়। এই তোরা দুজন উঠে যা, আশা আমার ডান সাইডে আর মেয়েটি বা সাইডে। আজ আমি শেষ। দেখি তো বাবু, তোমার চুলগুলো কি হয়েছে, কি পাইছে মানে? এই বলে আমার চুল ধরে টানতে লাগলো। আহ, এই শালি ছাড় বলছি, ছাড়। এটা কি চুইংগাম পাইছিস? টানলে বড় হইব। ও মাগো, মাথাটা শেষ। এই, বাবাকে ডাকবো নাকি? না না বোন, বাবাকে ডাকার কি দরকার? এমনি ভালো আছি তো। করো বাবু, তুমি তোমার কাজ করো। চুল টানতে টানতে আমি শেষ। স্যার আসলো, সারাটা ক্লাস আমাকে জ্বালিয়ে মেরেছে। কাতু কুতি চিমটি পায়ে লাথি আর কত কিনা দিয়েছে। ক্লাস শেষ, তিনজন একসাথে বসে আছি। ওকে আমি ছাড়বো না। ওর চামড়া ছিলে আমি লবণ লাগিয়ে দিব। কার কি করবি? এত রেগে আছিস কেন? আশাকে ছাড়বো না, চল আমার সাথে। কোথায় ও? পুরো কলেজ ঘুরে দেখি মাঠে বসে ও আর মীরা গল্প করতেছে। দৌড়ে গিয়ে তুই কি পাইছিস? তুই ওই ওসির মেয়ের ভয় দেখাস শালি? তুই আমার চিরস না, তোরে আমি পুরুষ নির্যাতনের কেস দিব। যা না কর বেটা টিউবলাইট। এই মীরা চল বাসে যাব। তুই ওই ওসির মেয়ের ভয় দেখাস শালি? তুই আমার চিরস না, তোরে আমি পুরুষ নির্যাতনের কেস দিব। যা না কর বেটা টিউবলাইট। এই মীরা চল বাসে যাব। তোকে আমি দেখে নিব। ভাই চল বাসায় যাব। তোরা কেন যে এত ঝগড়া করিস? আগে তো একে অপরকে ছাড়া থাকতেই পারতি না। রাগ করে বাসার দিকে রওনা দিলাম। অন্যদিকে আশা বাসায় ঢুকতেই কয়েকজন লোক দেখতে পেল। ওর মা ওখানে। মা এনারা কারা? ও তুই এসেছিস, যা তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হয়ে নে। কিন্তু মা কেন বলো তো? তোকে ওনারা দেখতে এসেছে। মা তুমি জানো তো আমার লেখাপড়া এখনো শেষ হয় নাই, এখন আমি বিয়ে করব। আমি কিছু জানি না, তোর বাবা এনেছে। আর দেখ তো ছেলেটা কত সুন্দর দেখতে, ভদ্র। বিয়ে করলে সমস্যা কি? আর হ্যাঁ, বিয়ের পর তোকে ওনারা পড়াবেন। মা দেখো আমি বিয়ে করব না। কি রে, চল, তোর বাবা ডাকছে। মা আমি বিয়ে করব না। তোর বাবা কি আমার কথা শুনবে? তুই চল, পরে দেখা যাবে। রেডি হয়ে নিচে গেলাম। পাত্রপক্ষ দেখেই তো পাগল, মেয়েকে পছন্দ হয়েছে। আমি ছেলের সাথে কিছু কথা বলতে চাই একা একা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিয়ে যাও। এই আপনার মাথায় কি কমন সেন্স নাই? কেন, আমি আবার কি করলাম? এই বেটা, যাকে বিয়ে করবি তার সাথে কথা নেই বার্তা নেই, সোজা বাসে চলে এসেছিস। কেমন মেয়ে রে বাবা? এই কি ভাবছিস? শোন, সোজা নিচে নামবি আর সবাইকে নিয়ে চলে যাবি। আর হ্যাঁ বলবি আমাকে তোর পছন্দ হয়নি। কেন বলবো? আমার তো আপনাকে পছন্দ হয়েছে। চিনিস তুই আমার শালা? জায়গা মতো লাথি না আসলে যা বলবি তাই বল। চিনিস তুই আমার শালা? জায়গা মতো লাথি না আসলে যা বলবি তাই বল। যতই ভয় দেখাও না কেন, আমি আপনাকে ছাড়বো না। দেখ মেরে ভাই, তোরে আমি
হাত জোর করছি, তুই চলে যা। আমার বয়ফ্রেন্ড আছে, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। চলে যা বলছি তুই। আমার বিশ্বাস হয় না আপনার বয়ফ্রেন্ড আছে। ও, বিশেষ হয় না তোর? না। ওকে চল, আমার রুমে চল। রুমে গিয়ে এই দেখ, এই ব্যালকনি দিয়ে দড়ি পেয়ে প্রতিদিন আমার বয়ফ্রেন্ড আমার রুমে আসতো দেখা করতে। কি পাগল নাকি? এখানে কোনোদিন দড়ি বেয়ে ওঠা যায় নাকি? পাগল হয়ে পাইছেন আমারে? বেটা হারামজাদা পচা, এমন একটা লাথি দিব না শালা, বাপের নাম ভুলে যাবে। বুঝতে কাজ করে এরকম 2-3 তলা বেয়ে ওর কত মানুষকে বাঁচিয়েছে তা তুই জানিস? তোমার বয়ফ্রেন্ড আছে? আমার বিশ্বাস হয় না। ও ওকে, এই যে দেখ আমাদের পিক, কত ভালোবাসা। এবার বিশ্বাস হয়েছে? না, এরকম পিক তো বন্ধুদের সাথেও তোলা যায়। ওকে, কাল তোকে আমার বয়ফ্রেন্ডের সাথে মিট করাবো, তাহলে তো হবে? হবে। তাহলে এখন তোর মা বাবাকে নিয়ে চলে যা। ওকে, কাল বিকেলে দেখা হবে, মনে থাকে যেন। বাই। বেটা হাসছিস? কাল বোঝাবো তোকে মজা। নিচে গিয়ে চলে গেল। রাতে খেয়ে ঘুমিয়ে কাকে এখন বয়ফ্রেন্ড বানাবো? ও মাই গড, এখন আমি কি করব? ওইদিকে সময় তো কম। ও হ্যাঁ, মীরাকে একটু ফোন দি, দেখি ফল দিয়ে। বল। দোস্ত, একটা ঘটনা ঘটে গেছে রে। আপু, কি ভাবছিস অমন করে? না কিছু না, তুই ঘুমা, আমি একটু বারান্দা থেকে আসি। মীরাকে ফোন দিয়ে। কি রে, এত রাতে ফোন হঠাৎ? আর বলিস না, একটা টেনশন আছি রে। তারপর সবটা শোনার পর শোন, পলাশ ভাই ছাড়া এ কাজ আর কেউ করতে পারবে না। কালকে কলেজে এসে যে করেই হোক ওকে ম্যানেজ করিস। কি? ওই বেটা টিউবলাইট মোটা হাতিকে আমি বলবো অভিনয় করতে পারবো না? আমি গিফটের বাচ্চার সাথে নাকি আমি কথা বলবো? তাহলে আর কি, ওই হারামজাদা বেটাকে বিয়ে করে সুখে সংসার কর, বাচ্চা কাচ্চা নিবি। ইস, আর বলিস না, তুই একটু কাল হেল্প করছিস রে। ঠিক আছে, এখন ঘুমা, অত টেনশন করিস না। ওকে, ঘুমিয়ে গেল। সকালে নাস্তা সেরে সকাল সকাল কলেজে গিয়ে পলাশকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও নেই। এই মীরা, তুই একটু ফোন দিয়ে দেখ না ও কোথায়। তোর কাজে আসছি, তুই ফোন দে। ওহ, রাগ আর ধরাস না, বসি ফোন দে। 2 হাত চাপাতে চাপাতে। ওকে ওকে, দিচ্ছি, অত রাগিস না। আমি বসে গল্প করছি, অমন সময় ক্রিং ক্রিং, কে ফোন দিল রে? পকেট থেকে ফোন বের করে, মীরা, হ্যাঁ বল। কোথায় তুই? কলেজের পুকুর পাড়ে বসে আছি। ও থাক, আসতেছি। ওকে আয়। শোন আশা, কোনো ঝগড়া করবি না, কারণ দরকারটা কিন্তু তোর, মনে থাকে যেন। ওকে চল, একটু এগিয়ে গিয়ে। মীরা, ওই তো কিন্তু এখানে তো, ওর বন্ধু সবাই আছে ওর মধ্যেই। হ্যাঁ, তো কি হয়েছে, চল। মামা, আশা আসতেছে। এই শালি তো দেখছি আমার পিছু ছাড়ছে না, মুখটা একটু ফর্সা বানিয়ে নিজেকে পরিভাবে। যাই হোক, তাকাস না কাল নাগিনীর দিকে। এই ফলেশের বাচ্চা, শোন, তোর সাথে কথা আছে। আমার তো রাগ উঠে গেছে। তবে রে শালি, তোরে আমি আজকে এই তুই করে বলছিস কেন রে? আমার ইচ্ছে হয়েছে তাই। তুই আমার গায়ের উপর উঠেছিস কেন রে? টিউবলাইট নিছে তো বাতি নাই, ভাব তো ঠিকই আছে। শালির ঘরের শালি, তোরে 2 হাতে চিপাই ফেলে ঝাঁকাতে লাগলাম। ওই গাধার বাচ্চা, ছাড় বসি, লাগছে কিন্তু। না, ছাড়বো না। তোরে আমি দিন হেলদি একটা পায়ে লাথি। উমা রে, কেমন লাগে? আর লাগাবি? এই তুই চল আমার সাথে। টানতে টানতে আশাকে নিয়ে গেল। এটা তুই কি করলি? কথা ছিল কি, আর কি করলি? হ্যাঁ, কি করবি? ওই স্যাঁচটা বেটা দেখলে মাথায় আগুন লেগে যায়, মনে হয় মাটিতে পিষে পিষে মেরে ফেলে দি। কয়টা বাজে? 11টা, আর কিন্তু বেশি সময় নেই। তাই তো, এখন আমি কি করব? সব প্যাচ তো তুই লাগালি, এখন তুই যা করবি কর। দোষ মাফ করে দে, আর হবে না প্লিজ। ওকে, তাহলে শোন, আমি যা বলি তাই কর, সব কিছু শুনে। ওকে চল, এবার খেলা হবে। দোষ মাফ করে দে, আর হবে না প্লিজ। ওকে, তাহলে শোন, আমি যা বলি তাই কর, সব কিছু শুনে। ওকে চল, এবার খেলা হবে। মনে থাকে যেন সবই, তোকে যা বললাম। আর তুই ওই সাইডে যা, আমি ওকে ডেকে নিয়ে আসছি। ওকে যা। মীরা আবার এসে, পলাশ একটু শোন তো, তোর সাথে কিছু কথা আছে। কেন? এখানে আয়, কি বলবি?
আর ওই ময়দা আলীকে রেখে এসেছিস তো শালি সকাল সকাল ঝগড়া করে মোড়টাই নষ্ট করে দিল। না তুই এখানে আয়, আমি তোকে কাজের জন্য ডেকেছি নাকি? এই তোরা থাক, আমি আসছি। কাছে গিয়ে কি বলবি বল। ওদিকে চল একটু। ওকে চল। একটু এসে আমার রাগ উঠে গেল। কি ব্যাপার, তুই আবার এর কাছে নিয়ে আসলি কেন? একটু চুপ করে বস তো এখানে। না না, তুই কি জানিস সকাল সকাল একটা সাত পাতের কথা আছে, তুই এখানে নিয়ে আসলি? জানিস কিছু মানুষ আছে যাকে দেখলে সারাটা দিন ফাও ফাও চলে যায়। কত আশা করেছিলাম আজ একটাকে প্রপোজ করব, তার হলো না। করলে সেদিনের মতো মার খাওয়া লাগবে। ও হ্যাঁ, ঘুষি করে। কি মারবি আমাকে? আয় মার মার শালি। কুল কুল। দেখ পলাশ, তোমার সাথে আমি আর কোনো ঝগড়া করতে চাই না, তাই প্লিজ এসব কথা বলবা না। ও মা, এটা কে? এ আমি কি শুনলাম? কার মুখ থেকে? আর একবার বলতো। একদম ঠিক বলেছিস। তোর মতো কালনাগিনীকে আমি বিশ্বাস করব? যে কোনো সময় রূপ পাল্টাবি। না পলাশ, দেখো প্লিজ, তোমার একটা হেল্প লাগবে আমার, প্লিজ। তো এই কান্না করছো কেন? কি হয়েছে বলতো? হাজার হলেও ভালোবাসার মানুষ, ওর কান্না আমি সইতে পারি না। মন থেকে ভালোবাসতাম তো। কাল আমাকে দেখতে আসছিল জান। কথাটা শুনে খারাপ লাগলো, তবুও করে নাও বিয়ে। না, আমি বিয়ে করব না বলে দিছি। আর আমি এটাও বাসায় কোনো রকমে বোঝাতে পারছি না। ছেলেপক্ষ আমাকে পছন্দ করছে, কিন্তু আমি ছেলেকে বলছি আমার রিলেশন আছে, কিন্তু ও কিছুতে বিশ্বাস করছে না। এখন তোমাকে যেতে হবে একটু, প্লিজ। পাইছি আস্তরে। ওকে আমি যাব, এতে কাদারি কি আছে? সত্যি তুমি যাবে? হ্যাঁ, কখন যেতে হবে বল? বিকেল 5টায় কফি শপে। ওকে, দেখা হবে। বাসায় এসে ঘুমিয়ে উঠে দেখি রিয়া অনেকবার ফোন দিছিল। ও শিট, উঠে দিলাম এক দৌড়। রিয়া আবার ফোন দিল। ওই কই রে? আমি আসছি, রাস্তায় আছি জ্যামে। এই মামা তাড়াতাড়ি যাও। এই চাপটায় মিথ্যা বললো কেন? আমি তোমারে চিনি না, তুমি এখন বাসায় আসো। না না, আমি আসছি বলে ফোনটা কেটে দিলাম। চলে গেলাম, গিয়ে দেখি দুজন বসে। ও আজ একটু খেলবো। সরি সরি সোনা, বেবি আমার একটু লেট হয়ে গেল আসতে, বলেই জড়িয়ে ধরলাম। হ্যাঁ হ্যাঁ বাবু, এত লেট করে আসলো কেন? বলে কানে কানে কাছে এসো, বাটা ছাড় না, না হলে কিন্তু মাছ বলবার দিব লাথি। আর কিছু না বলে ছেড়ে দিলাম। যেই রাগী মেয়ে। এটা হলো আমার বয়ফ্রেন্ড, নাম পলাশ। আর তিনি তোমাকে যার কথা বলেছিলাম। ডিরেক্ট বলে দিলাম। কি রে ভাই, আউটা জিনিস খেতে পছন্দ করেন নাকি আপনি? হ্যাঁ মনে। কেন, ও আপনাকে বলেনি ওকে আমি কতটা ভালোবাসি? তবু বিয়ে করতে চান কেন? হ্যাঁ আপনি জানেন ওর পেটে আমার বেবি, আমরা কিছুদিন পর বিয়ে করব। আর কোথা থেকে ভিলেনের মতো এসে প্যাচ লাগাচ্ছেন? আর যদি এই অবস্থায় ওকে বিয়ে করেন, আপনি করতে পারেন। না না ভাই, আমি কেন করবো? ভাই আমি আসি। ভাই আপনাদের জন্য শুভকামনা রইল। বলেই দৌড়। এই ভাই, পড়ে যাবেন তো। পিছনে ঘুরিয়ে দেখি, ও মাই গড, আমার দিকে তাকিয়ে, অমন করে তাকিয়ে যে। আমার পেটে তোর বাচ্চা, এই তোকে এসব কথা কে বলতে বলছে? না বললে কি বিয়েটা ভাঙতো? তোকে আমি ছাড়বো না। যা ভালো কাজ করলাম তাতেও দোষ? আসলে মানুষের উপকার করতে নাই, ভালোই লাগছে। আজ এত খুশি লাগছে কেন রে আমার? এত খুশি কোথায় রাখবো? বাইরে এসে সবগুলো বন্ধুকে খাওয়াইছি, আনন্দে এও খুশি। রাত 10টায় বাসায় ঢুকবো, অমনি বাসার ভিতরে ঢুকতেই আমি তো অবাক। আমি কাকে দেখছি? আস্তে আস্তে করে এগুতে লাগলাম। এ কি ভূত নাকি? চোখে দুটো ডলা দিতে লাগলাম। রিয়া, তুমি আমার বাসায় কি করছো? না না, এটা নিশ্চয়ই ভূত। দিলাম একটা চিমটি। ভূত ভূত। পিছন থেকে কে যেন গায়ে হাত দিল। পিছনে ঘুরতেই ঠাস। মা তুমি? ভূত ভূত। পিছন থেকে কে যেন গায়ে হাত দিল। পিছনে ঘুরতেই থাপ্পড়টা আমার গালেই পড়ছে। অবাক হয়ে, মা তুমি আমাকে থাপ্পড় দিলে কেন? আর এই মেয়েটা কে? হ্যাঁ, আমাদের বাসায় কি করে? কেন বাপু, আমাকে চিনছো না তুমি? হুপ হুপ। মা দেখছেন, আপনার ছেলে এখন আমাকে চিনতেছে না। অবাক হয়ে গেলাম। মা বলে কাকে ডাকে? আমি মাত্র তোমাকে মা বলে ডাকছে কেন? আর আপনি আমাকে বাবু বলে ডাকছেন কেন? আপনি কে? হ্যাঁ এই নে। কি এটার মধ্যে মা? খুলে দেখ না। খেলে একই পাঞ্জাবি, এটা কার জন্য? তোর জন্য। যা পরে আয় এটা। কি বলো মা, কোথাও ঘুরতে যাবে নাকি? হ্যাঁ ভাইয়া, আজ তোমার বিয়ে,
তাই আমরা চিল করব। কি বলিস, কিসের বিয়ে? হ্যাঁ কি মা, এ মেয়ে কি বলে? ঠিকই বলেছে, যা পাঞ্জাবিটা পরে আয়। কিন্তু মা, এর মধ্যে বাবা এসে হাজির। যা রেডি হয়ে আয়। আর কিছু না বলে রুমে এসে এটা কি হচ্ছে আমার সাথে, আর মা বাবাই কেন ওর সাথে আমার বিয়ে দিচ্ছে? এরে বিয়ে করলে তো আমায় খেয়ে ফেলবে, সাথে জীবনটাও তেজপাতা করে ফেলবে। ওহ কি করি। কি হলো ভাইয়া, রেডি হয়ে তাড়াতাড়ি আয়। বাবা কিন্তু এমনি রেগে আছে, কাজেও চলে আসছে, সবাই এসেছে, শুধু তুই চল। গেছি সেখান থেকে বলে একটা বালিশ ফিক্কা মারলাম, পাঞ্জাবি পরে নিচে গেলাম। এ কি, এরা সবাই আমার বাড়িতে কেন? আমার বন্ধু বান্ধব, রিয়ার বাবা মা সবাই। এ কি তোরা এখানে? মামা তোর বিয়ে আর আমরা আসবো না? কি বলিস? তুই তো আমাদের বলিসনি, রিয়া আমাদের দাওয়াত দিছে। রিয়ার দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে চোখটি, এ কি এমন কথা বলেছে? আমার বাবা মাকে যে পটিয়ে গেল। এ পলাশ, আয় এখানে আয়। কাজী সাহেব, বিয়ের কাজ শুরু করেন। কিসের বালের বিয়ে? হ্যাঁ আমি কেন একে বিয়ে করব? এই বিয়ে আমি করব না। আমার কাছে এসে ঠাস। বেয়াদব, প্রেম করার সময় মনে ছিল না বিয়ে তো কি করতে হবে? কি বলল? ওর সাথে আমার কোনো প্রেম ছিল না। ও তাই দেখি মা, ফোনটা দাও তো। মীরার কাছ থেকে ফোন নিয়ে এসে আমাকে দেখালো। হতবাক। ও মা, এ কি কফি শপের কতগুলো ভিডিও করেছে? শালির উপকার করতে গিয়ে আমাকে প্যাচে ফেলালো। তাই তো বলি এত ভালো ব্যবহার কেন করতেছে। ফোনটা তো মীরার। আমি মীরার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে, তুই আমার সাথে এমন করলি রে, একে আমার ঘাড়ে চাপিয়ে দিলি। এখন আমার কান্না করতে ইচ্ছা করতেছে, মাইন্ডকার চিবায় পড়ে গেলাম। ছিছি, তোকে আমার সন্তান ভাবতেই লজ্জাবোধ হচ্ছে। একটা মেয়ের জীবন নষ্ট করে এখন আর বিয়ে করবি না, আমি থাকতে এটা হতে দিব না। তোর পিঠে ছাল আমি তুলে ফেলবো। দৌড়ে এসে বাবাকে ধরলাম। না বাবা, আপনি ওকে পারবেন না, আমি সে এটা সইতে পারবো না বাবা। না মা, ও যদি তোমাকে ভালোই ভালোই বিয়ে করে ওরে কিছু বলবো না। শালি, তোর তো মুভিতে অভিনয় করা উচিত। এখানে কি করছিস? তোকে আমি পরে দেখে নিব। সোজা গিয়ে বসে পড়লাম। বিয়ে করা হয়ে গেল, এখন বাসর ঘরে যাব। ছাদে গেলাম মিশু আর রাশেদকে নিয়ে। মামা বাসা রাত কিন্তু মজা করে করবি, দেখিস কিছু লাগলে আমাদের বলবি, আমরা সঙ্গে সঙ্গে হাজির করে দিব। এই শালা চুপ কর, আমি বাসর ঘরে যাবই না। কেন যাবি না? হ্যাঁ, এই রাত কিন্তু আর পাবি না। আমার পাওয়া লাগবে না। আর ও যে জিনিস আমারে খাঞ্চায়ে শেষ করে ফেলবে। এর মধ্যে ভিলেন বাবা উপস্থিত। এখানে কি করিস? যা, বৌমা একা বসে আছে ঘরে। দরদ মনে হয় উল্টি পড়তেছে। আর কিছু না বলে চলে আসলাম রুমে। দেখি ঘোমটা দিয়ে বসে আছে। দরজা লক করে রাগ করে নখ তুলে, এই ঘোমটা তুলে তোর রূপ আমার দেখা লাগবে না। এই ঘোমটা তোল, তোর রূপ আমার দেখা লাগবে না। তোর ভিন্নরূপী মুখ আমি দেখছি। ঘোমটা তুলে শালার ঘরে শালা বলে কাপড় চোপড় পেঁচিয়ে কলা ধরে বিছানায় শুয়ে বুকের উপর হাঁটু দিয়ে টিউবলাইটের বাচ্চা, তোর জন্য আমার জীবন বরবাদ হয়েছে। ছাড় কলার ছাড় বলছি। আর আমি কি করছি রে? জানিস না বাচ্চা আছে আমার পেটে? আর যা যা বলছিস, ওই ছেলে রাইট কে দিছে? কে আমার বিয়ে করবে? লুচ্চা শোন, বলেও তুই আমার কাছে আসবি না। আর যদি আসিস মাছ বরাবর এক লাথি খাবি। আমি ঘুমাবো এখন। কলায় ছেড়ে দিয়ে চলে গেলাম। আস্তে করে ওর পাশে ঘুমাতে যাব, অমনি ও মাগো, এই তুই আমারে লাথি মারলি কেন? আস্তে করে ওর পাশে শুইতে গেলাম, হঠাৎ কোমর সোজা দিল এক লাথি। ও মাগো, মরে গেলাম রে। এক লাথিতে বিছানা থেকে পড়ে গেলাম। তোর জন্য এত কিছু হয়েছে, শালা যা সোফায় গিয়ে ঘুমা। এই বিছানা আমার ঘর, আমার তুই কোন চব বা? হ্যাঁ, লাথি কেন দিলি তুই আমাকে? রেগে ওর দিকে এগিয়ে গেলাম। দৌড়ে গিয়ে দরজা খুলে, বাবা আমাকে বাঁচান, আমাকে মেরে ফেললো। দৌড়ে এসে কি হয়েছে মা? বাবা, আমি একটু ওই সাথে বিছানায় শুয়েছিলাম বলে আমাকে জানা বলে গালি দিয়েছে। অবাক, লাথিও খেলাম আমি, আবার আমাকে বকা খাওয়াবি? বাবা অভিনেত্রী। কিরে, লাঠি বাড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে? আর একবার বকলে তোরে আমি। বাবা আমি কিছু বলি নাই তো। ওই চুপ কর, আর একবার যদি কিছু বলে তোমায় আমাকে জানাবে মা। যাও তুমি গিয়ে ঘুমাও। চুপ করে নিচের দিকে হয়ে ভেতর ঢুকে আমার দিকে তাকিয়ে, ছাড়বো না। দুই হাত মুঠ পাকিয়ে বাবা চলে গেল। আমার সাথে লাগতে আসিস না,
আমি তোকে দোলনার মতো ঘোরাবো। তুই যেমন আমার সাথে করছিস তার ফল। সব জায়গায় বেশি বেশি করছিস না? তুই আমার সাথে লাগিস না, ছাড়বো না বলে বিছানা থেকে বালিশ নিয়ে ঘুমাতে গেলাম। আজ একটা খেলা খেলবো। ঘুমানোর 1 ঘন্টা পর আবার একটু পর ঘো ঘো ওঠে এই বলে মুখে বালিশ পিকে দিল। নাক ডাকতেছি ইচ্ছে করে। লাফ দিয়ে উঠে ভূত ভূত বলে গিয়ে জড়িয়ে ধরলাম। এই বেটা কাতা, ছাড় বলছি। না, ভূত ঢুকেছে ঘরে। ওমা বাঁচাও। এই ছাড়বি না? থাপ্পড় খাওয়ার ইচ্ছে হয়েছে। এবার মনে হয় রাগ করছে, তাই ছেড়ে দিয়ে, আরে আশা তুমি? তো কাকে মনে করছিস? না মানে ভয় পেয়ে গেছিলাম আমি। এভাবে তো গরুরও নাক ডাকে না। আসলে এটা আমার অভ্যাস, কিছু করার নাই। কি করব বলো জান? আমি ঘুমের তালে এই ঘর ও ঘর ঘুরে ঘুরে বেড়াই। আমার সাথে নাকি পড়ি আছে। এই আমি এসব ভয় পাই না। এই পায়ে নাক না থামালে নাকে বের লোক ঢুকিয়ে দেব। ওকে ওকে, বর না করার চেষ্টা করব। 1 ঘন্টা পর আবার একই, কানের উপর বালিশ দে আর নড়াচড়া করে ঘুমাতে দেইনি। পরের দিন সকালে ওকে ওকে, বড় না করার চেষ্টা করব। 1 ঘন্টা পর আবার একই, কানের উপর বালিশ দে আর নড়াচড়া করে ঘুমাতে দেইনি। পরের দিন সকালে মুখের উপর বৃষ্টি পড়ছে। ও মা গো বাঁচাও, ছাদ ফুটো হয়ে গেছে। মুখটা চেপে ধরে। ছাদ ফুটো হয়নি, তোর কপাল ফুটো হয়েছে। সারাত নাক ডেকে এখন ঘুমাচ্ছিস? ওটা আমার ছোটবেলার অভ্যাস, বুঝলি? সর ঘুমাতে দে। এই উঠবি নাকি আবার পানি ঢেলে দেব? এবার একটু ভালো করে তাকিয়ে দেখ। ওয়াও, কি হলো এমন করে তাকিয়ে আছিস কেন? তোকে তো অনেক সুন্দর লাগছে রে। আমি তো আগে থেকে এমন। এখন উঠে পড়। চলে গেল, কিন্তু আমার মনটাকে সাথে করে নিয়ে গেল। রুমটাকে ঝাড় দিতে লাগলো। হলুদ আর লাল রঙের শাড়িতে যেন অমায়িক সুন্দর লাগছে। কপালে ছোট একটা টিপ, ভেজা চুল, চোখে কাজল। ওয়াও, জাস্ট ওয়াও। কেন জানি মনটাকেও টেনে নিয়ে যাচ্ছে। এবার তো আরও গেলাম। শাড়ির আঁচল কাপড়ে বাঁধলো। ওয়াও। সোফায় বালিশ বেঁধে দিয়ে হাতটা ভাঁজ করে মাথাটা আটকে করে নিলাম, ওর সোজা যেন ভালোভাবে দেখতে পারি। ওয়াও, পুরো পেট বের হইছে। ও মাই গড, নাভিটা যেন আমার দিকে তাকিয়ে আছে। এত ফর্সা পেট যেন তালে তালে নাচছে। হাতটা যে বারবার ওর পেটের দিকে টানছে। যাবো কি ওর কাছে? কিন্তু ও কি ভাববে? ধ্যাত, যা ভাবার ভাববে। ও তো এখন আমার বউ, তাই না? একটু করে ওর কাছে গিয়ে পিছন থেকে ঝাপটে জড়িয়ে ধরলাম। আহ কি শান্তি। কে কে পিছনে আমায় দেখে? ছাড় বলছি। কেন, থাকি না, ভালোই তো লাগছে। আমার লাগছে না, ছাড়বি কি না? ছেড়ে দিলাম। আমরা তো স্বামী স্ত্রী, তাই না? আমি তো তোকে জড়িয়ে ধরতে পারি। না পারিস না। মনে আছে তুই আমাকে খামাখা সন্দেহ করে আমার সাথে ব্রেকআপ করছিস? আমি সেদিন কতটা কষ্ট পেয়েছি তা তুই জানতি না। তোকে বারণ করলাম, খবরদার আমার কাছে আসবি না। নিচের দিকে হয়ে ঠিকই তো বলেছে, কি আর বলবো। দেখ, ওসব আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এত সহজে তোমাকে কেমনে ছাড়বো বাপু? আর একটু গেম খেলবো। আমার মন মতো হতে পারলেই ক্ষমা করব। ওকে বলো কি কাজ করতে হবে। আমার কাপড় চোপড় তোমায় ধুতে হবে, আমার কথা মতো চলতে হবে। বলো রাজি? পাগল হয়েছিস? আমি তোর কথা মতো চলবো, যা ভাগ। বলেই চলে আসলাম। শালা আমারে পাগল করার বুদ্ধি আটাইছে, মনে করছে আমি বুঝি না। বলেই গোসল করতে গেলাম। গোসল করে কাপড় ছাড়াই বের হইছি। কাপড় আনতেই ও মা গো, অন্যদিকে দেওয়ালের একপাশে দৌড়ে চলে গেলাম লুকিয়ে। এই শালি, তুই আমার রুমে কি করিস? আর এত জোরে চিল্লানি দিতাছিস কেন? এইটা কি তোর রুম? শুধু এটা আমার রুম, বুঝলি শালা? লজ্জা শরম নেই? ইয়াকথু। শালি হাসতাছিস কেন? আমি এইভাবে প্রতিদিন বের হই, কিন্তু আমার রুমে যে একটা কালনাগিনী আছে এটা তো আর আমার মনে নেই, বুঝলি? ইস রে, আমার সবই দেখলো। বড় দামি জিনিস দেখছি। তুই কি আজও এখানে লুকিয়ে থাকবি? তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যা, বেশি কথা না বলে, না হলে কিন্তু। না হলে কি করবি কর। তুই যাবি? রাগাস না বলছি। ওকে ওকে, যাচ্ছি। তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যা, বেশি কথা না বলে, না হলে কিন্তু। না হলে কি করবি কর। তুই যাবি, রাগাস না বলছি। ওকে ওকে, যাচ্ছি। বেয়াদব মেশালি, আমি বা কেমন সারা বিয়ে করেছি মনেই নেই। বউ তো রুমের মধ্যে থাকতেই পারে, যা হবার হয়েছে তার ভেবে লাভ নেই। কাপড় চোপড় পরে নাস্তা করতে গেলাম।
পলাশ আসছে, বস, আমি নাস্তা দিচ্ছি। একা একা গিলছো কেন? মাকে সাহায্য তো করতে পারো নাকি? বাবা দিকে তাকিয়ে, বাবা আমার দিকে তাকিয়ে সোজা বসে খেতে লাগলাম, আর আসার দিকে মাঝে মাঝে তাকিয়ে দেখছি হাসছে আর খাচ্ছে। এই শালি কি পাগলা টাগলা হলো নাকি? হাসে কেন এমন করে? রিয়া এবার ওর পুরো বডি হাত দিয়ে দেখিয়ে নখ তুলে ইশারা দিয়ে বলছে, আহ, ও তাহলে এই জন্য হাসছে। একটু লজ্জা পেয়ে গেলাম এবার। এইভাবে ওর অত্যাচার সহ্য করে খেয়ে রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমিও যাব কলেজে, আমাকে সাথে করে নিয়ে যাস। কেন, তোর হাত পা কি লুড়া হয়েছে নাকি যে আমাকে সাথে করে নিয়ে যেতে হবে? হ্যাঁ, পারলে একা যা, আমি গেলাম। হাত পা লুলো হয় রে, বডিগার্ডের অভাব, তাই তুই আমার বডিগার্ড হবি। আর বেশি পাকনামি করলে এমন ধলা দিব না। আমার কি হাত পা নেই নাকি যে তুই মারবি আমি বসে থাকবো? খালি গায়ে হাত দিয়ে দেখ না কি করি। কি করবি তুই? ধাক্কা দিচ্ছিস? এবার আমি ওরে ধাক্কা দিয়ে দিলাম, সোজা বিছানায় পড়ে গেল। আমি ওর গায়ের উপর হাত দিয়ে 2 হাত ঝাপটে ধরলাম। এবার কি করবি কর। ছাড় বলছি। লাফাতে লাগলো। আমি আরো জোরে করে ধরে সোজা ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। কেমন যেন অস্থিরতা কাজ করতে লাগলো আমার মধ্যে। ঠোঁটে ঠোঁট লাগানোর সাথে আশা আচমকা চমকে উঠলো, আমার 2 হাত যেন ঝাপটে ধরলো। কিছুক্ষণ চলার পর সামনের চুলগুলো সরিয়ে কপালে একটা চুমু দিলাম। কিন্তু কি আশ্চর্য বিষয়, আশা কিছু বলল না। দুজন দুজনের দিকে তাকিয়েছি, এই যেন সেই পুরোনো প্রেমটা ফিরে আসছে। কি দেখ? তোমাকে। কেন আগে দেখো নাই? তবে তখন তোমাকে এতটা সুন্দরী লাগেনি। তাই না? হঠাৎ মা ডাকতে ডাকতে, পলাশ, এই পলাশ। এই রে কাম সারছে, এখন আবার মা আসছে কেন? উঠে গেলাম। কে রে, তোরা এখনো রেডি হস নাই? কলেজ কখন যাবি? এই তো মা, যাবো এখন। এই চল। চল। একটু কাপড় ভালো করে গুছিয়ে নিলাম। বাইরে এসে রিক্সা নিলাম, একটু অন্যরকম ফিলিংস হচ্ছে। অনেক আগে ওর সাথে রিক্সায় ঘুরছিলাম, আজ অনেকদিন পর আবার ঘুরছি। তোমার মনে আছে অনেক আগে আমরা এভাবে রিক্সা করে ঘুরেছিলাম? মনে আছে। আচ্ছা, আমরা তো পারি ঝগড়া বাদ দিয়ে আবার নতুন করে সম্পর্ক করতে। আর কখনো ঝগড়া না করে আমরা তো নতুন করে জীবন গড়তে তুলতে পারি। পারি তো। ওকে, তাহলে আজ থেকে নতুন করে আবার ওকে বলে হাতটা এগিয়ে দিলাম। আমি হাতে হাত লাগিয়ে দিলাম। কলেজে গিয়ে দেখি সবগুলো একসাথে। দেখ দেখ, এবছরের সেরা কাপড় আসতেছে। আমি এবার ওর হাত ধরে চাপটে হাসতে হাসতে এগোতে লাগলাম। সবাই অবাক হবেই না কেন, কারণ যার সাথে ঝগড়া করতাম সবসময় তার হাত ধরেছি। কিরে, আমি কি স্বপ্ন দেখছি না তো? মাথায় টোকা দিয়ে, আরে বেটা না, ঠিকই দেখছিস। আমরা এখন থেকে আর কোনো ঝগড়া করব না। কলেজে সবাই মিলে আড্ডা দিয়ে ক্লাস করে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে একটু ঘুমালাম। আশাকে বেশ কয়েকবার খুঁজেছি কিন্তু পাইনি, কোথায় যে গেছে। ঘুম থেকে বিকালে উঠে বাইরে ঘুরে রাতে বাসায় এসে দেখি বাবা সহ সবাই আমার জন্য রাতে খাবার অপেক্ষা করছে। কোথায় গিয়েছিলি? বাইরে ঘুরতে। নিচু গলায়। বাসায় বসে থাকি খালি ঘোরা। কাল থেকে আমার সাথে কাজে যাবি। কোনো ঘোরা নেই আর। বাবা, আমি এখন ছোট, আমি ওসব বুঝবো না এখন। ছোট হলে কি আর বিয়ে করতে পারতো? কয়েকদিন পর তো বাচ্চার বাবা হবি। কাল থেকে কাজে যাবি। থাম তো, বস তো বাবা তো। যাক, এই বাড়িতে মা আছে বলেই টিকে আছি আমি। কিন্তু বাবাকে এভাবে খেপিয়ে দিল কে? খাইতে বসছি, আশা হাসছে। ও তোমার কাজ? খেয়ে রুমে এসে ঘুমিয়ে যাবো সোফায়। কই যাও? আমার তো বিছানায় শোয়ার অধিকার নাই, তাই সোফায় যাই। না, আজ আমার পাশে শুবে তুমি। শুয়ে গেলাম। লাইটটা একটু অফ করে ডিপ লাইটটা জ্বালিয়ে রেখো। ওকে। দুজনে ঘুমিয়ে গেলাম। পাশে এমন বউ থাকলে কি ঘুম হয়? একবার চোখ খুলে দেখেও ঘুমাইছে। এ কি গেঞ্জি পরে ঘুমাইছে? ফ্যানের বাতাসে গেঞ্জি উপরে উঠে পেট বের হয়েছে। আহা কি সুন্দর। হাতটা এগিয়ে দিলাম পেটের দিকে। হাত দিব কি না দিব ভেবে পাচ্ছি না। দিলাম হাত, অমনি একটু ঝাঁকুনি দিয়ে উঠলো, কিন্তু উঠলো না। আমি তো চোখ বন্ধ করেছি ওর ভয়ে। একটু থামলাম হাত দিয়ে। একটু পর ও আমার হাত টেনে জড়িয়ে ধরলো আমার। ও মা, এ কি? আমায় মেরে ফেলবে নাকি? এমনভাবে চেপে ধরছে, লড়তেও পারছি না। অমনি চোখ বুজে থাকলাম। আর গরমে শেষ। সারা রাত অমন জ্বালা খেয়ে পার করলাম। পরের দিন সকালে নাস্তা করার সময়, পলাশ, আজ তোরা কলেজে যাবি না। কিন্তু মা কেন? বিয়ের পর শ্বশুরবাড়ি যেতে হয়, তাই আজ তোরা শ্বশুরবাড়ি যাবি। আশা তো শুনে খুশি হলো, আর বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে প্রতিটা মেয়ে খুশি হয়। যাই হোক, রেডি হয়ে রওনা দিলাম শ্বশুর বাড়ির দিকে। আশা তো শুনে খুশি হলো, আর বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে প্রতিটা মেয়ে খুশি হয়। যাই হোক, রেডি হয়ে রওনা দিলাম শ্বশুর বাড়ির দিকে। শ্বশুর বাড়ি চলে এসে গেটে ঢুকবো। কিরে আপু, তুই নাকি ভাইয়াকে জীবনেও বিয়ে করবি না?
আবার বিয়ের জন্য পাগল হয়েছিস কেন? খুব তো আমার সাথে ঝগড়া করতি, ভাইয়ের কথা বললি। ওই কেটে দাঁড়িয়ে কি তোর অভিযোগ শুনবো নাকি ভিতর ঢুকতে দে? ভাইয়া আপনার সাথে আমার কথা আছে। ওই ভাইয়া কেন ডাকিস? শুন, দুলাভাই বলে ডাক। ওকে দরদ দেখে উল্টেই পড়ছে। আগে তো নাম শুনলেই বমি করতে। তোমরা দুজনকে ঝগড়া করবে নাকি ভিতরে যাব? শরত ভিতরে এসে যেহেতু শ্বশুরবাড়ি, তাও আবার এবারই প্রথম আসলাম, খাইতে খাইতে শেষ। রাতে একা একা ছাদে বসে আছি, দেখি শ্বশুর এসেছে। আরে বাবা, আপনি কেন? না বাবা, তোমার সাথে গল্প করার জন্য এসেছি। ও হ্যাঁ, আসুন, বসুন তাহলে। তো আমাদের বাসা কেমন লাগছে বাবা? অনেক সুন্দর লাগছে, গোছানো। বাবা, এগুলো সব আশা গুছিয়েছে। আসলে মেয়েটা পরিষ্কার পরিচ্ছন্ন বেশি পছন্দ করে তো। জানো বাবা, আশার যখন জন্ম হয় তখন এতটুকু একটা বাচ্চা হয়েছিল। হাত দিয়ে বুঝিয়ে দিল, আসলে ডেটের আগেই হয়েছিল তো এই জন্য। কুলে নিলে মনে হয় অল্প একটু। ডাক্তার বলেছিল ও নাকি বাঁচবে না, যদি সৃষ্টিকর্তা ওকে বাঁচিয়ে দেয় তাহলে বাঁচবে। ওকে একদিন পর আইসিইউতে নিয়ে যায়। ওর মাকে বলেছিলাম না। ওর মা বলতো আমার বাচ্চা কোথায়। আমি যখন ওকে সব খুলে বললাম, কান্নায় ভেঙে পড়ে। কত ছোট একটা বাচ্চা একটা কাছের করে বন্দি। দিনরাত আমি প্রার্থনা করলাম ওর জন্য, যেন আমার মেয়েটাকে ভিক্ষা দেয়। কত কি করে মেয়েটা আমার সুস্থ হয়। আমি কখনো ওকে কষ্ট পেতে দিইনি। ওর মার সাথে দিনরাত ঝগড়া করতো। এভাবে বড় হয়। জানি না তোমার সাথে কবে দেখা হয়েছে। গত বছর একদিন ওর খুব জ্বর হয়, আর শুধু তোমার নাম বলতো, আর বলতো যে ও নাকি তোমাকে ছাড়া বাঁচবে না। পরে ওর বোনের কাছ থেকে তোমার বিষয়ে শুনেছি। যখন বড় হয়েছে কখন কি নানা রঙের সাজে, যা দেখলে একজন বাবার কতটুকু খুশি লাগে। তবে বাবা, তোমার যদি মেয়ে সন্তান হয়, ওকে ছোট থেকে শিক্ষা দিবে যেন তোমাদের মতো না করে। যখন কোনো মেয়ের বিষয়ে দুর্নাম ছড়িয়ে যায়, এটা যে তার পরিবারের কতটা কষ্টের সেটা তারাই জানে। আরেকটা মেয়ের বাবা হলে তার মাথায় একটু টেনশন বা বোঝাও বলতে পারো। তুমিও যদি বাবা হও, ওই দিন বুঝতে পারবে। অবাক হয়ে ঠিকই তো আমি ভুল করেছি, সেদিন আসার ব্যাপারে যা বলেছি। যাও বাবা, অনেক রাত হয়েছে, ঘরে যাও। বাবা, আমাকে ক্ষমা করে দিবেন, আসলে আমি ভুল করেছি। বলেই পায়ে পড়ে গেলাম। আরে বাবা, কি করছো? ওঠো বলেই জড়িয়ে ধরলো। তুমি আমার ছেলে। বাবা কখনো ছেলের অপরাধে কিছু মনে করে না। যাও, রুমে যাও। আমি রুমে এসে দেখে আশা চুল আশ্রায়। কোথায় গিয়েছিলে? ছাদে গেছিলাম একটু। আচ্ছা আশা, আমি কি তোমার সাথে ভুল কিছু করেছি? কেন বলো তো? না, তোমাকে যে দেখতে এসেছিল, আমি যে বানিয়ে কথাগুলো বলেছিলাম এগুলো নিয়ে। পাগল, কখন না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আরো এমন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।